ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩১। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি তো হাসপাতালে অবস্থান করছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ময়মনসিংহের পরিস্থিতি সেটি বেশ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় কিন্তু হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন শিশু মৃত্যুবরণ করেছে। এ নিয়ে কিন্তু শিশুদের যে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু বেশ উদ্বিগ্ন এবং বেশ উৎকণ্ঠায় তাদের দিন পার করছে। আমি রয়েছি এই মুহূর্তে আউটডোরে, একটু দেখাতে চাই। এখানে কিন্তু বিভিন্ন অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছেন। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত যে মৃত্যু হয়েছে ৩১ শিশুর, ছুটি হয়েছে ১১৬৬ জন এবং মোট চিকিৎসা নিয়েছেন ১২৯৩ জন। আমি আজকে গতকাল ২৪ ঘন্টায় যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে, একজন শিশু হচ্ছে জামালপুর সদরের, তার বয়স ছিল ৩ মাস, এবং আরেকজন শিশু মৃত্যু হয়েছে, তার বয়স ছিল ১০ মাস। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা। সব মিলিয়ে আমরা চিকিৎসকের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে চিকিৎসক যেটি বলেছেন যে শিশুদের অভিভাবক যারা রয়েছে তাদেরকে উদ্বিগ্ন না হয়ে হামের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো দেখার সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেয় এবং কোনো রকম প্যারেশানি না হয়ে যেন হামের যে চিকিৎসা সেটি নেওয়ার জন্য যেন নিকটতম হাসপাতাল যেটি রয়েছে সেটিতে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু হামের একেবারে কোনো রকম চিকিৎসা আর কোনো স্পেশাল ব্যবস্থা করা হয়নি। হামের কোনো লক্ষণ দেখার সাথে সাথে কিন্তু তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তো পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেকটা উপজেলা সদর হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে হামের কিন্তু স্পেশাল বেড রেখে হামের চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনাটা কিন্তু আমরা বাস্তবে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখিনি। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে হামের সবশেষ খবরাখবর।